হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অভিষেক আর তোমরা দেখছো এবং অভি। বর্তমানে কোথায় রয়েছি? এই পুজোটার সাথে কিন্তু আমার অনেক দিনের পরিচয় এবং বলতে পারো আমার অত্যন্ত প্রিয় পুজোর মধ্যে একটি। আর সেরমভাবে তোমরা কজন আসো রেগুলার দেখতে আমি জানি না, কিন্তু পুজোটা মিস করো না এই বছর, কারণ এই পুজোটা আমার অত্যন্ত প্রিয়। আমার ব্লগিং শুরু প্রথম ব্লগ পোস্ট হয়েছিল শ্রীভূমির হয়তো, কিন্তু যেখান থেকে আমি কাজটা শুরু করেছিলাম সেটা কিন্তু এই পুজোটা। হ্যাঁ, আমি চলে এসেছি গোলাঘাটা সম্মেলনী। একদম প্রথম থেকেই যখন যারা আমার চ্যানেল ফলো করেছো, আমার পেজ ফলো করেছো, তারা কিন্তু জানবে যে এই গোলাঘাটা সম্মেলনী হচ্ছে আমার প্রথম ব্লগ। আর সেই শ্রীভূমির আগেই আমি এইটা শ্যুট করেছিলাম। তো গোলাঘাটা সম্মেলনীর সাথে কিন্তু আমার যোগ হচ্ছে অত্যন্ত নিবিড়। তো আজকে চলে এসেছি গোলাঘাটা সম্মেলনীর খুঁটি পুজোতে। এই 2026-এ তাদের খুঁটি পুজো সম্পন্ন করবার জন্য তারা কিন্তু মণ্ডপ প্রস্তুত, দেখতেই পাচ্ছ, আয়োজন কিন্তু তুঙ্গে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি খুঁটি পুজোতে ঢুকি। আর এবছর কলকাতার অন্যতম এক শিল্পী, আমরা বলতে পারি তার কাজ আমরা অনেক দিন ধরে দেখছি, কিন্তু তাকে হয়তো সামনে আমরা দেখতাম না, পিছনে থাকতো। এবছর দেবব্রত হালদারকে গোলাঘাটার সামনে নিয়ে এসছে, অর্থাৎ সবার সামনে গোলাঘাটার পরিচয় করিয়ে দিচ্ছে দেবব্রত হালদারকে। এবং দীপেন মণ্ডল তো গত বছরও ঠাকুর করেছিল, এবছরও করছে। এবং কলকাতা পুজোর প্রতিমা শিল্পী নামে দীপেন মণ্ডল এক অন্যতম শিল্পী। তা দেবব্রত এবং দীপেনের এই যুগলবন্দি গোলাঘাটাকে একটা অন্য জায়গায় নিয়ে যাবে, এটা আমাদের বিশ্বাস। আর সেরা 365 দিন আছে, থাকবে। ধন্যবাদ সবাইকে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, গোলাঘাটা সম্মেলনী এবছর 2026-এর যে থিমস তা কিন্তু রিভিল হচ্ছে ভাঙা গড়া। 2026-এ তাদের এই যে থিম, সেই থিম হচ্ছে ভাঙা গড়া। 48তম বর্ষে তাদের শিল্পী হচ্ছে দেবব্রত হালদার আর দীপেন মণ্ডল হচ্ছে প্রতিমা শিল্পী। আর এই গোলাঘাটা সম্মেলনী এবছরের থিম হচ্ছে ভাঙা গড়া। তো দেখতে দেখতে একটা খুঁটি পুজো হয়ে গেল, দুর্গা পুজো আরও কিছুটা কাছে চলে আসলো। তো আসবে তো গোলাঘাটা সম্মেলনীতে, ডেফিনেটলি আসবে, কেন গোলাঘাটা সম্মেলনী কিন্তু এবছর একটা অসাধারণ পুজো উপহার দিতে চলেছে তাদের থিমের মাধ্যমে, সেটা তোমরা দেখতেই পারলে। আর এবছর 2026-এ অন্যতম সুন্দর একটা পুজো তোমরা দেখতে পাবে এই গোলাঘাটা সম্মেলনী। গোলাঘাটা সম্মেলনী তোমরা যা চেনো না তাদের জন্য বলে দিচ্ছি রোড ডিরেকশনটা। এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা সোজা চলে গেছে হচ্ছে গোলাঘাটা মোড়, যেটা হচ্ছে শ্রীভূমির ঠিক আগে। শ্রীভূমিতে যেখানে ঠিক পুজোর সময় নামিয়ে দেয় বাস থেকে বা গাড়ি থেকে, এবার লাইন শুরু হয়, সেটাই হচ্ছে গোলাঘাটা মোড়। আর সেই গোলাঘাটা মোড় থেকে একটুখানি পথ হাঁটলেই এই গোলাঘাটা সম্মেলনী পুজো, এখানেই হচ্ছে স্থান, এখানেই মণ্ডপ তৈরি হয়। তো এখানেই হচ্ছে গোলাঘাটা সম্মেলনী পুজো হয়। তো এবার কিন্তু মিস করলে চলবে না, গোলাঘাটা সম্মেলনীতে আসতেই হবে। আমরা তো এসেছি, তোমরাও আসবে, কথা দাও এবং কমেন্টে জানাও যারা আগে দেখেছো, আর যারা এবার প্রথম আসছো তারাও কমেন্টে জানাও, মিস করবে না। এই বলেই টাটা হচ্ছি, আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। টাটা।